ম্যাচিং ম্যাচিং পড়তে আমার সবসময় ভালো লাগে। একটা সময় মায়ের সাথে ম্যাচিং করতাম, এখন মেয়ের সাথে করি। মেয়েটা যখন ছোট ছিল তখন নিজের মতো করে মেয়েকেও জামা বানিয়ে দিতাম। মা মেয়ে একরকম পড়তাম। আমার ভীষণ ভালো লাগতো আর সেই ভালো লাগা এখনো রয়ে গেছে। বেশ অনেকদিন পর মা মেয়ে ম্যাচিং ম্যাচিং পরে বেড়াতে গেলাম। আসসালামু আলাইকুম। আমার ও রোদুশি আমাদের দুইজনেরই ব্ল্যাক কালারটা অনেক বেশি পছন্দ। তার মধ্যে যদি হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন, এই কালার কম্বিনেশনটা তো অসাধারণ লাগে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে খুব সুন্দর দুইটা ড্রেস বানিয়েছি, একটা আমার জন্য, একটা রোদুশির জন্য। বরাবরই আপুরা আমাদের ড্রেস মেকিং এর ভিডিওগুলো পছন্দ করেন, তাই ভাবলাম একটু মেকিংটা দেখিয়ে দিই। এগুলোকে প্যাটেল কটনের 3 পিস বলে, আর এটা হচ্ছে রোদুশির জন্য। আর এই 3 পিস কিন্তু আনস্টিচ, আর এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3 পিসের সাইডেই পার করে দেয়া থাকে। সেই পার্টটাকে দিয়ে আমি ফুল কাপ্তান গলা করে দিতে বলেছি, আর ভিতরে সাদা অংশটা সেটা ছিল সালোয়ারের, তার সাথে বাটন করে দিতে বলেছি। আর আমাকে যে টেলার্স ভাইয়া বানিয়ে দেয় উনি এরপর নিজের পছন্দ মতো পাইপিং দিয়ে নিচের মধ্যেও হচ্ছে সেই প্যানেলটা দিয়ে দিয়েছে। আর এই দিকে এই স্লিপসটা আমি করে দিতে বলেছিলাম, এটা কিছুটা কুর্তি স্টাইল করেছি, এটা বলেছিল রোদুশি করে দিতে। তো আমি ভাবলাম দুইটা জামাই সেম ভাবে করব। আর জামাগুলো একটু প্লাজোর সাথে তৈরি করেছি, কারণ জামার মধ্যে সালোয়ারের কাপড় এত পরিমাণে থাকে যে প্যান্ট করতে গেলে অনেক কাপড় ওয়েস্ট হবে। আমার কাছে মায়া লাগছিল, বললাম যে প্লাজো বানাই। রোদুশির প্লাজোটা খুব বেশি একটা পছন্দ না, আমার কথা মতো বানালো, তবে ঘের কম দিতে বললো। আর এটা হচ্ছে আমার 3 পিসটা। আমার প্লাজোতে তো অনেক ঘের হয়েছে, ওই যে বললাম না কাপড় অনেক বেশি থাকে, দেখেন কত বড় ঘেরের প্লাজো হয়েছে। আর এই 3 পিসটার কিন্তু স্লিপসের কাপড়টা 3 পিসের কাপড়ের সাথেই থাকে, আলাদা করে দেওয়া থাকে না। তো অনেকেই ভাবেন এটা দিয়ে হয়তো যারা হেলদি আছেন তাদের স্লিপস হবে না। এই দেখেন আমার কিন্তু ফুল স্লিপস হয়ে গেছে, তাই হেলদি আপুদেরও কোনো টেনশন নাই এটা নিয়ে বানানোর জন্য। আর এই তো আমার স্লিপসটা সেম ভাবে এটার মধ্যেও একটা প্যানেল ছিল যেটা দিয়ে আমি ফুল কাপ্তান গলা করেছি, ভিতরে বাটন দিয়ে ডিজাইন করেছি। ব্ল্যাকের মধ্যে এই 3 পিসের 4টা প্রিন্ট থাকে, আমি আর রোদুশি 2টা নিয়েছি, আরও 2টা প্রিন্টও অসম্ভব সুন্দর। আবার এই 4টা প্রিন্টেরও সালোয়ারের কাপড় কিন্তু 4 প্রিন্টের থাকে, মানে 4 ধরনের প্রিন্ট থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই 3 পিসগুলোর ওড়নাতে কিন্তু একই রকম প্রিন্ট থাকে, মানে প্রত্যেকটা প্রিন্টেরই ওড়না হবে সেম, কারণ প্রত্যেকটা প্রিন্ট এবং সালোয়ারের প্রিন্ট মিলিয়ে কিন্তু এই ওড়নাটা, মানে 4টা প্রিন্টই এই ওড়নাতে পাওয়া যায়, 4টা সালোয়ারের প্রিন্টও এই ওড়নাতেই পাওয়া যায়। ব্যাপারটা খুবই মজার। আর এই 3 পিসের সবচাইতে সুন্দর আমার কাছে ওড়নাটাই লাগে। যাই হোক, একদম হঠাৎ ডিসিশন হলো রাত্রদোষীকে নিয়ে একদিনের জন্য গাজীপুর যাব, তাই আর্জেন্ট টেইলার থেকে এই 2টা 3 পিস বানিয়ে আনা হয়েছিল। সকালেই টেইলার্স থেকে আপনাদের ভাইয়া এনে দিয়েছে, আর এখন হচ্ছে এই 2টা 3 পিস পরে মা মেয়ে রেডি হব। আমার রেডি হওয়া শেষ। রোদুশি আমার কাছে চুড়ি চাইলো, এই ব্ল্যাক চুড়ি পরবে আজকে সে। তো এই তো আমি রেডি হয়েছি, রোদুশির জন্য এখন চুড়ি নিয়ে যাব। 3 পিস 2টা যে আমার কাছে কি অসম্ভব ভালো লাগছে। আমি কিছুটা কুর্তি স্টাইল করে তারপর হচ্ছে প্লাজো দিয়ে তৈরি করেছি। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এত সুন্দর কালার কম্বিনেশন, কি আর বলবো। অনেক দিন পর আমার কাছে মনে হচ্ছে আমি এইরকম একটা সুন্দর 3 পিস পরলাম। যাই হোক, এই তো রোদুশির চুড়ি রোদুশির কাছে দিয়ে আসছি। আমার মেয়ে বরাবরই রেডি হতে দেরি করে, তো আমি তো ঝটপট রেডি হয়ে এখন রাতকে রেডি করে দিয়েছি। এরপর হচ্ছে রোদুশি রেডি হওয়া হয়ে গেছে, এখন হচ্ছে সবাই মিলে বের হয়ে যাব। গাজীপুর বরাপুর বাসাটা ওদের পছন্দের একটা জায়গা। এর মধ্যে আমি একদিন থেকে এসেছি, আপনাদের ভাইয়া আরেক দিন গেছে, মানে আমাদের যাওয়া হয়েছে, রাত্রদোষীকে নিয়ে যাওয়া হয়নি। তো গাড়ির যে কাজ করাচ্ছিলাম গাজীপুরে, তার ফাইনাল কাজ হচ্ছে আজকেই কমপ্লিট হবে, তার জন্য আরেকদিন যেতে হবে যেহেতু। আর আজকে কাজ খুব বেশি না, তাই আপনাদের ভাইয়া বলল চলো আজকে না হয় সবাই মিলে যাই। এমনিতেই তো একে নাচনি বুড়ি, তার উপর যদি পরে ঢোলের বাড়ি, তাহলে আর কে থাকে বলেন। এমনিতেই আমার গাজীপুর বোনের কাছে যেতে ভালো লাগে, আর যখন আপনাদের ভাইয়া বললো রাত্রদোষী দুইজনকে নিয়েই চলো যাই, তখন তো আর মানা করাই যায় না। নাচতে নাচতে বোনের বাসার উদ্দেশ্যে রওনা দেয়া যায়। বেরিয়ে পড়লাম গাজীপুর বোনের বাসার উদ্দেশ্যে। তবে সকালে যেহেতু কিছুটা কাজ সারতে হয়েছে, তাই বের হতে হতে দুপুর হয়ে গেছে। তবে গাজীপুর যাওয়াটা এখন আর আতঙ্কের বিষয় না। কিছুদিন আগেও ছিল, গাজীপুর যাওয়ার কথা চিন্তা করলে মনে হতো কখন যে পৌঁছাবো। আর এখন যেহেতু ফ্লাইওভার হয়ে গেছে, উপর দিয়ে যেহেতু যাওয়া যাচ্ছে, তাই গাজীপুর যেতে, মানে বড়পুর বাসায় যেতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। ওই যে বললাম না, এখন কিন্তু গাজীপুর যেতে খুব বেশি একটা সময় লাগে না। তো আমরা তো অনেক দেরি করে রওনা হয়েছি, তারপরও অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা গাজীপুর চৌরাস্তা পার হয়ে এখন কিন্তু ধান গবেষণা কৃষি গবেষণা যে এইখানটা দিয়ে যাচ্ছি। যাই হোক, আমরা কিন্তু গাজীপুর চলে এসেছি, মানে জয়দেবপুর বাস স্ট্যান্ড এসে আমরা একটা রসের মিষ্টির দোকানে এসেছি কিছুটা কেনাকাটা করার জন্য। এরপর যাওয়ার কথা ছিল সরাসরি বোনের বাসায়, কিন্তু যাচ্ছি কোথায় দেখেন, যাচ্ছি গাজীপুর ফরেস্টের ভিতরে। কি সুন্দর রাস্তাটা, তাই না?
এখানে আসার একটাই কারণ হচ্ছে এখানেই কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট করা হয়েছিল, যে ছবিগুলো আপুদের সাথে এর আগেই আমি শেয়ার করেছিলাম। আপুরা ছবিগুলো এত বেশি পছন্দ করেছেন, তার সাথে আমার আর রোদুশির ড্রেসটাও অনেক বেশি পছন্দ করেছেন। অনেক আপুরা এই ড্রেসের ডিটেলস জানতে চেয়েছিলেন, তাদের জন্যই কিন্তু ভিডিওর শুরুতে ড্রেসের ডিটেলস বলে দেওয়া হয়েছে। আর এদিকে দেখেন বাপ বেটা কুস্তি লাগছে। তাদের বাবা ছেলের এই দুষ্টামি দেখতেও আমার ভালো লাগে। যাই হোক, আমার আব্বাজান বড় হয়ে গেছে, বেড়াতে যাচ্ছি। মিষ্টির প্যাকেটটা এখন আমার আব্বাজানের হাতেই। ছবি তুলতে তুলতেই বড়াপু ফোন দিয়েছিল, আমরা কোথায় এখনো কেন আসছি না। ছবি তোলা বাদ দিয়ে এরপর এই তো চলে এলাম বড়াপুর বাসায়। গাজীপুরে কিন্তু বেশ ঠান্ডা পড়ে। এরই মধ্যে গাজীপুরে ভালোই ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, যার ছিটে ফোঁটা ঢাকা শহরে নেই। তো ঠান্ডার মধ্যে গরম গরম ঝরঝরে খিচুড়ি আর গরুর মাংস দিয়ে ফুলকপি, আমার পছন্দের একটা রান্না, সেটাই বড়াপু দুপুরের খাবারের আয়োজনে করেছিল। সাথে মুরগির মাংসের ভুনা এবং রাতরদুষির জন্য চিকেন ফ্রাইটাও ছিল, যদিও সেটা এই পর্যন্ত আমার ভিডিও ধরা হয়নি। কারণ একটাই, বোনের বাসায় গেলে সবকিছু ভুলে যাই। যাই হোক, আপনাদের ভাইয়া এসে খেয়েই গাড়ির ওইখানে চলে গেল। এরপর আমরা খাওয়া দাওয়া করেছি। আর এরপরে কিন্তু আমার ভাগ্নি এসেছিল, বোনের বড় মেয়ে। ও আসার সময় বিলের এই তাজা তাজা মাছ নিয়ে এসেছিল। মানে ওদের ওইখানেই বিলে এই মাছগুলো ধরছিল আর ওরা ওইখান থেকে কিনে রেখেছে। এত তাজা ফ্রেশ বিলের দেশি মাছ দেখা হয়নি অনেক দিন হলো। খাওয়া তো অনেক দূরের কথা। আর আপনাদের ভাইয়া যেহেতু এই টাইপের মাছ অনেক বেশি পছন্দ করে, তো বড়াপু বলল আজকেই ওকে রান্না করে দিব, রাতে খেয়ে তারপর যাবি। ওই যে আমি সবসময় বলি, আমার যদি মায়ের পেটের একটা বড় বোন থাকতো, আমি যেই আদরটা পেতাম বড়াপুর কাছে গেলে সেই আদরটাই পাই। তো ভাত খেয়ে উঠেই এই তাজা তাজা মাছ কেটে এরপর এই তো বড়াপুর রান্নাও বসিয়ে দিয়েছে। এরপর আসলে ভিডিও ওইভাবে ধরার ওই রকম ধৈর্যই আমার হয়নি, কারণ বোন ভাগ্নি আমরা সবাই মিলে অনেক সময় বসে বসে গল্প করেছি। ভিডিও ধরার কথা মনেই ছিল না। আমি যখনই বড়াপুর কাছে আসি গাছ নিয়ে যাই, আর এবার কিছু ইনডোর প্ল্যান্ট দেখলাম সে নিজেই রেডি করে রেখেছে, কারণ জানে আমি আসলেই গাছ নিব। বলল যে এগুলো তোর জন্য রেখে দিয়েছি, এগুলো নিয়ে যাই এবার। তো আমিও তো ভীষণ খুশি যে এত সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে, এখন আমার শুধু নিয়ে যাওয়া পর্যন্ত। যাই হোক, গাড়ির কাজ সারতে সারতে কিন্তু আমাদের বেশ রাত 10টার মতো বেজে গেছে। তারপরও আমরা বাসায় না যেয়ে এখন সবাই মিলে অন্য জায়গায় যাচ্ছি। শুধু আমরা না, সাথে কিন্তু বড়াপু, ভাইয়া, দুই ভাগ্নি, নাতিন, আমরা সবাই মিলেই যাচ্ছি। কারণ আমাদের ভাগ্নি জামাই অনেকক্ষণ যাবৎ আমাদের জন্য অপেক্ষা করছে। এতক্ষণ যেহেতু অপেক্ষা করছে, তাই যত রাতই হোক তার সাথে দেখা না করে যাব না। সবশেষে এই তো রাত প্রায় 10:30 বাজে আর চলে এসেছি ভাগ্নি জামাইয়ের কাছে। আমরা যেই জায়গাটা এসেছি এই জায়গাটার ডিটেলস ঠিকানা আমি ওইভাবে বলতে পারি না, তবে জায়গাটা এত বেশি সুন্দর। পুরো রাস্তাটা জুড়ে দেখলাম এই পাশে ওই পাশে এত সুন্দর করে ছিমছাম পরিবেশে খাবারের জায়গা, আমার কাছে বেশ ভালো লাগলো। আর এই খাবারের ফুড কর্নারটা হচ্ছে আমাদের ভাগ্নি জামাইয়ের, মানে তমাল এবং তমালের ফ্রেন্ড মিলে এই ফুড কর্নারটা দিয়েছে। জবের পাশাপাশি দুই বন্ধু মিলে এই ফুড কর্নারটা চালাচ্ছে। প্রতিদিন সন্ধ্যার পর দুই বন্ধু এখানে এসে সময় দেয়। ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ওদের এই ফুড কর্নারের স্পেশাল খাবার হচ্ছে ক্র্যাব ফ্রাই। তাদের সাথে ওদের চিকেন মোমোটাও অনেক বেশি মজাদার। নতুন হলেও গাজীপুর সেই জায়গাটার মধ্যে ওদের এই দুইটা খাবারের আইটেম অনেক বেশি ফেমাস হয়েছে। তো তমালও অনেক বেশি চাইছিল, আমার ভাগ্নিও চাইছিল খালামণিরা আসুক, আর আমারও ভীষণ ইচ্ছে করছিল যে আমি ওদের সেই ফুড কর্নারটা দেখব আর ওদের খাবারগুলো একটু টেস্ট করব। তো প্রথমেই চলে এলো একদম গরম গরম মোমো, আর মোমোটা তো রোদুশি অনেক বেশি পছন্দ করে, তাই সে তো ট্রাই করা শুরু করে দিয়েছে। চিকেন মোমোটা আসলেই অনেক বেশি মজা ছিল, রোদুশিরও অনেক বেশি পছন্দ হয়েছে। মূলত ওদের ফুড কর্নারে চিকেন মোমো এবং ক্র্যাব ফ্রাই এই দুইটা আইটেম ছিল, তবে নতুন করে ওরা হচ্ছে ক্র্যাব বারবিকিউটা করার চেষ্টা করছে। সত্যি বলতে এই ক্র্যাব বারবিকিউর টেস্ট ছিল অসাধারণ। যাই হোক, ওদের ফুড কর্নারের নাম ছিল ফিলফিল, আর আমি অ্যাড্রেসটা খুব ডিটেলস বলতে পারবো না, কারণ হচ্ছে আমি রাতের বেলা এসেছি, ওইরকম করে ভালো করে দেখিও নি চারপাশ। তাই গাজীপুরের আপুরা যেতে চাইলে ওদের একটা পেজ আছে, পেজ লিঙ্কটা আমি কমেন্টে পিন করে রাখবো, সেখানে যোগাযোগ করলেই ঠিকানা পেয়ে যাবেন। যাই হোক, এখন কিন্তু আমরা বাসায়, আর বাসায় আসতে আসতে রাত 12:30 বেজে গেছে। বলেছিলাম না যে বড়াপু একদম তাজা তাজা বিলের মাছ খাওয়াবে, রাতে খাওয়া দাওয়া করে যেতে বলেছে। ওইদিকে ভাগ্নি জামাই অপেক্ষা করছিল আমাদের জন্য। তো কোন দিকে যাব, বড়াপুর হাতের মাছ দিয়ে ভাত খাবো নাকি ভাগ্নি জামাইয়ের ফুড কর্নারে যাব? শেষে আমরা ফুড কর্নারে যেয়ে এসেছি, আর যার কারণে আপুর বাসায় আর খাওয়া দাওয়া করা হয়নি, কিন্তু বড়াপু ঠিকই সেই মাছের তরকারি এমনকি গরম ভাত পর্যন্ত রান্না করে বক্স করে দিয়ে দিয়েছে। সেটা দিয়ে রাতের খাওয়া দাওয়া করছি। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।